শ্বশুরবাড়ির এখন একটাই দাবি, আমি কেন শ্বশুরের সেবা করছি না বা শ্বশুরকে দেখাশোনা করছি না বা তাকে রান্না করে খেতে দিচ্ছি না। যেহেতু আমি এখন কলকাতাতে রয়েছি, তো সেই জন্য পুরুলিয়াতে যাইনি। তারপরেও কেন তাকে খেতে দিচ্ছি না বা তাকে দেখছি না, এ একটা বিরাট বড় প্রশ্ন সবার মনে, মানে সবার মুখেও। তো কেন আমি সত্যিই দেখতে পাচ্ছি না বা যাচ্ছি না, সেটাই তোমাদের কাছে বলবো। আর আমি যাদেরকে বলার, তারাও অনেকে আমার ভিডিও দেখে, যারা তারাও শুনবে, তাদেরকে আমি বলেওছি, তারা আবারও তাদেরকে বলছি যে একটা রিজন আছে না, মানুষ রিজন ছাড়া না ছাড়া কেন বা বাবার বাড়িতে পড়ে থাকে। তো হ্যালো এভরিওয়ান, আমি মায়া, চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আর দেখো, আজকের ভিডিওটা হলো রবিবারের ভিডিও। আর এখন আমি রয়েছি আমার বাবার বাড়িতে। শ্বশুরবাড়ি গেছিলাম, শ্বশুরকে মশাইকে বাড়ি পৌঁছে দিয়েই তারপর তোমার দাদাভাই চলে গেছে পুরুলিয়াতে, আর আমি এসেছি বাবার বাড়িতে। আমি পুরুলিয়াতেই চলে যেতাম, থাকতাম না বাবার বাড়িতে, যেহেতু তোমার দাদাভাই খুবই কষ্ট হয় একা একা সব কিছু হ্যান্ডেল করতে। বাট কী বলো তো, আমি এখানে থেকে গেলাম, তার কারণ হলো তোমাদেরকে আমি বলেইছিলাম আমার প্রচণ্ড শরীরটা খারাপ ছিল, তো সেই জন্য আমি বাবার বাড়িতে থেকে গেছি। আর আমার এতটাই শরীর খারাপ যে আমি নিজে ঠিক মতন হাঁটতে চলতে পারছি না। মুখে বলছি ভালো আছে, কিন্তু আমার যে কী এক্স্যাক্টলি হয়েছে আমি নিজেই বুঝতে পারছি না। তো সেই সবের জন্যই আমি বাবার বাড়িতে কিছুদিন রয়েছি, নিজেকে একটু ঠিক করার জন্য। তো যাই হোক, কে কী বললো আমার কোনো যায় আসে না। আমার শরীর যদি খারাপ লাগে, তখন আমারই কষ্ট না সেটা, আর আমার কষ্ট আর আমার আশেপাশে মানুষের কষ্ট। কিন্তু ওই যারা বলার তারা তো বলবেই, তাদের মুখ তো কখনোই বন্ধ করতে পারবো না। তো সে যে যাই বলুক, তো এখন মা বসে পড়েছে আজকে রান্না বান্না নিয়ে। আজকে রান্নাতে কি করবে, পটল ভাজা করবে, ডাল করবে গাজর দিয়ে, আর আমি করব মটন। তো এই হলো দুপুরের রান্না বান্না। তো এখন তোমাদেরকে আমি সেই ভয়েসটাই সেটাই বলছিলাম যে কেন আমি এখানে রয়েছি। তো আওয়াজটা খুব একটা ভালো আসেনি, ভয়েসটা শোনা যাচ্ছে না, তাই ওভার ভয়েস দিচ্ছি। আসলে আমি এখানে রয়েছি, আমার শরীরটা খুব একটা ভালো নেই, তোমরা জানো শরীর খারাপ নিয়ে এসেছি। আবার যদি আমি এখন ওই বাড়িতে যাই, আমার শ্বশুরবাড়িতে যে প্রবলেমটা হয় না, সেটা হলো আমি যখন শ্বশুরবাড়িতে যাই তখন রান্না বান্না যে কোনো কাজ কেন বলো না কেন, সব আমাকেই করতে হয়। আমার যা তখন আর নামে না, তোমাদেরকে আমি ভিডিওতে দেখাবো, শ্বশুরবাড়িতে যাবো আর 2 দিন বা 4 দিন পর তখন তোমাদের দেখাবো, তখন সে আর নামে না, তা নামে তো না, আর সে কোনো রান্না বান্না কোনো কিছুতেই থাকে না। আর উপরন্তু কী বলতো, আমি তো রান্না করতে গেলে আমার সবার জন্যই করতে হবে, যেহেতু আমাদের এখনও হাঁড়ি আলাদা হয়নি সেই জন্য। আর উপরন্তু রান্না করব, সে তখন বলবে এটা আমি খাবো না, সেটা আমি খাবো না। এবার বলো, আমার তো রান্না করতেও একটা কষ্ট হয়, এবার সেই উপরন্তু খাবারটা আমি কেমন কী করব, ফেলে দেবো নাকি আবার রাখবো নাকি কখন খাবো, এই একটা জিনিস না আমার প্রচণ্ড বিরক্তিকর লাগে। যাই হোক, আমাদের হাঁড়ি আলাদা হওয়া খুবই দরকার আমার যতটা মনে হয় আমার শ্বশুরবাড়িতে। কেননা মিলেমিশে কাজ করলে ঠিক আছে, হই হুল্লোড় করে আনন্দ করে করলাম, একসঙ্গে খেলাম দিলাম, রান্না করলাম, হয়ে গেল। কিন্তু ঘরের কোনো কাজে ও কোনোভাবেই আসবে না। যদি আমি বাবার ঘর মুছি, পরিষ্কার করি, ও আবার গিয়ে পড়ে সেই ঘরটা মুছবে। এই জিনিসগুলো এত বিরক্তিকর না, যে কী বলবো, জানি না কেন এই কাজগুলো করে। খিটেমিটি সত্যি লাগে না বলে আমি চুপ করে থাকি বলে মেনে নিই, তাই জন্য। তোমাদেরকে বললে বিশ্বাস করবে কিনা জানি না, 2 দিন আগে যখন আমার শরীর তখন প্রচণ্ড অসুস্থ, এদিকে আমার শ্বশুরমশাই হসপিটালে, আর আমি এসে সকালেই রাতে এসে সকালে আগে ওখানে টিফিন করেছি, টিফিন বলতে পরোটা বানিয়েছি, তরকারি বানিয়েছি, যে ও খাবে। ও তো খুব একটা রান্না করে না, আর আমি আসলে আমি রান্না করে দেবো, ও খাবে। কিন্তু জানো তো, ও খায়নি। আমি যে ওর জন্য পরোটা করলাম, ও খায়নি। তার কারণ ও খাবে কেন, ও অলরেডি সকাল থেকে উঠে মিষ্টি ফিষ্টি চিড়ে ভাজা বিস্কুট সব খেয়ে রেখেছে, ও খায়নি সে পরোটা। ও ডাইরেক্ট আমার সামনে ফেলে দিল। আর এরকম দেখতে না আমার একটু এত অস্বস্তিকর লাগে যে আমি তো সবার জন্যই বানিয়েছি, তাহলে তুই খেলি না কেন, আগেই বলতে পারতো। খুবই ঝগড়া বাঁধানোর জন্য উঠে পড়ে থাকে, ওই জন্য না আমি যাইনি। আর তোমাদের দাদাভাই না থাকলে আমি খুব একটা শ্বশুরবাড়িতে যাই না, তোমাদের দাদাভাই আসলে তার সঙ্গেই যাই, সেই জন্য তার সঙ্গেই যাব। আর এখন আমি যাব না একা একা, আমার নিজের শরীর ভালো নেই, নিজে আগে পুরোপুরি সুস্থ হব, না হলে আমি আরও অসুস্থ হয়ে পড়ব যদি এখন গিয়ে আমি ওইভাবে আবার তার পেছনে
খাটাখাটনি যদি আবারও করি আবার আমি আরও অসুস্থ হয়ে যাব, তারপর পুরুলিয়াতে যাব, সেখানে গিয়ে আমার তো আবার একার উপরে সমস্ত কিছু। সেই জন্যই আমি এখন বাবার বাড়িতে আছি, বাবার বাড়ি থেকে আমি সুস্থ হব, এখানে একটু খাওয়া দাওয়া করব, একটু রেস্ট নেব, বিশ্রাম নেব, পুরোপুরি সুস্থ হব, তারপরে সমস্ত কিছু। আগে নিজে সুস্থ হব, তারপর বাকিদেরকে সুস্থ রাখবো। আমার মনে হয় সেটাই সবথেকে ভালো, আর সেটাই সবথেকে ভালো হবে। তো সেই জন্য আমি রয়েছি, আর তোমাদের দাদাভাই আমাকে থাকতেও বলেছে এখানে। আর সত্যি কথা বলতে মায়ের এখানে আসলে না কোনো কাজকর্ম তো সেরকম করতে হয় না। দেখো, দুপুরে রান্না সকালে রান্না মাই করে দেয়, আর এখানে তো আমাদের কাকিমা আছে, ঘর টর মুছে দিয়ে যায়, সেরকম কোনো মানে কাজই এখানে নেই। আর মা মামাকেও দেখে, তো সেই জন্য অনেকটাই আমি রেস্ট পাই। বেশ তো কয়েকদিনের জন্যই এসেছি। আর আমার শ্বশুরবাড়িতে না খুব একটা পছন্দ করে না আমি বাবার বাড়িতে থাকি, জানি না কেন, খুব একটা পছন্দ করে না। তো সেই জন্যই ওরা অনেক গসিপ করে, অনেক কথা বলে, তাতে আমার কোনো যায় আসে না। আর এই ভিডিওটা না এইভাবে হয়ে গেছে। তো প্লিজ তোমরা দেখো, আমি জানি না ক্যামেরাটা আমি কীভাবে ধরেছিলাম, যার জন্য ভিডিওটা এরকম হয়েছে। মাংসের জন্য আলু ভেজেছি, মা কিন্তু আর বাদবাকি রান্নাগুলো করা হয়ে গেছে। দেখো, পটল ভাজি করা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, সমস্ত রান্না হয়ে গেছে। আর আমি এখন মাংস করব, আলুটা ভেজে নিয়েছি, ভেজে আর মা মাংস ধুয়ে মশলা টশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে, পেঁয়াজও কেটে রেখে দিয়েছে। জাস্ট আমি একটু কষিয়ে নাড়বো, মানে কষিয়ে তারপরে প্রেশার কুকারে দিয়ে দেবো, এই হলো আমার ডিউটি। তো এই যে পেঁয়াজটা এখন আমি ভাজা ভাজা করছি, পেঁয়াজটা লাল লাল করে ভাজা ভাজা হয়ে আসলে মাংসটা দিয়ে নাড়াচাড়া করব। আর আজকে হঠাৎ দেখি আমার পিসির ছেলে মানে এসেছে, হঠাৎ করে বড় পিসির ছেলে, বলা ছিল না, মানে বলেনি আগে থেকে, হঠাৎ করে এসছে আমাদের বাড়িতে। তো সেই জন্য ও এখন মার সঙ্গে রান্না করছে, আর মা মানে আবার ওই প্রেশারে আমি তো মাংস বসিয়ে দিয়েছি, মা আবার কী বলতো 5টা সিটি পড়ে গেলে তারপরে তার মধ্যে গরম মশলা দিয়ে আবারও সিটি দেয়। তো সেই জন্য মা ওখানে প্রেশার কুকারটা নামিয়ে গরম মশলাটাই দিচ্ছিল। আর ওদিকে আবার ভাত বসিয়েছিল, যেহেতু জানতো না সে আসবে, যে সে যখন এসেছে তার জন্য তো ভাত করতেই হবে দুপুরবেলায়। আর মানে ভাতে যদি শর্ট পড়ে, তো সেই জন্য মা আবার ভাত বসিয়ে দিয়েছে। আর এই দুটো পাপোশ আমি কিনেছি পুরুলিয়ার জন্য, কেমন হয়েছে জানিও। এগুলো কিন্তু বেশি দাম না, 20 টাকা করে। দেখো, আর এগুলো কিন্তু অনেক দিন টেকসইও হয়। তো এইগুলো আমি কিনেছি পুরুলিয়ার জন্য। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, কমেন্ট করো। আর তো এখন দুপুরবেলা মামামকে স্নান করানো হয়ে গেছে, ও একটু ওর মামার সঙ্গে ছাদে গেছে, খেলতে বেড়াচ্ছে, আর মামার ঘড়িটা হাতে নিয়ে ঘুরছে। আর মাও দেখাচ্ছে যে মার ছাদে কত বেগুন গাছ হয়েছে, মানে বেগুন গাছে সমস্ত গাছে বেগুন ধরেছে, সেগুলি মা দেখাচ্ছিল এই খাওয়ার আগে, বুঝলে। তারপরে আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। দাদা তো বিকালবেলা বেরিয়ে গেল, মানে বাড়ি চলে গেল। আর আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে বিকেলবেলা একটু চা বিস্কিট খেয়েছিলাম, মামাকে পড়তে বসিয়েছিলাম। মানে এইভাবেই আজকে দিনটা আমরা কাটিয়েছি। আর